আসসালামু আলাইকুম। গত 18 থেকে 24 নভেম্বর চলে গেল বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ, অ্যাওয়ারনেস সপ্তাহ। এই উপলক্ষে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মার্কেটিং ম্যানেজার জনাব মিস্টার সুব্রত কাহালি আমাদের কুমিল্লায় 4 দিন ধরে প্রোগ্রাম করছেন। সেন্ট্রাল মেডিকেল কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন নিয়ে প্রোগ্রাম করছেন। ওনার সাথে রয়েছেন এমডি আব্দুর রহিম এবং ইন্দ্রজিৎ ভূমি। তো ওনারা আমরা এর আগে আমরা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যাওয়ারনেসের আমরা একটা পোস্টিং দিয়েছিলাম ফেসবুকে, এবং আজকে আমরা ওনার কাছ থেকে একটু ভালো, যেহেতু উনি 4 দিন ধরে সিএমই করছেন, ওনার কাছ থেকে আমরা একটু ভালো করে ব্যাখ্যা জানতে যাবো, আমাদের জিনিসটা সহজ এবং সিম্পলভাবে। তো সুভাগত কাহিনী দাদা, আসলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিনিসটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন সহজ বাংলা আমাদের? থ্যাংক ইউ স্যার, সুযোগ করে দেওয়ার জন্য। কিছু বলা একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ, আর অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে একটা প্যাথোজেন বা ব্যাকটেরিয়াকে যখন সে একটা অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে নিজে একটা প্রতিরোধ শক্তি তৈরি করে ফেলে, তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। নরমালি এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই বেশি প্রযোজ্য হয়, এর পাশাপাশি ভাইরাস এবং ফাঙ্গাল 2 ধরনের ক্ষেত্রেও কিন্তু স্যার এই রেজিস্ট্যান্সটা তৈরি হয়। এটাকেই স্যার বলা হয় যে এটা স্যার ব্যাকটেরিয়াগুলো পার্টিকুলারলি ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট। তাদেরকে মারার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেকানিজম অফ অ্যাকশন দেয় এরকম অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করি। তো তখন দেখা যায় যে অ্যান্টিবায়োটিক যেভাবে তাকে কিল করতে বা মারতে আসতেছে, তখন সে ওই প্রসেসটাকেই সে নিজের ভিতরে চেঞ্জ করে ফেলে, যাতে করে অ্যান্টিবায়োটিক যে পরিমাণে পৌঁছানোর কথা ছিল বা যে পরিমাণ স্ট্রেংথে যাওয়ার কথা ছিল সেটা সে যেতে পারে না, তার ওই ইফেক্টটা সে দিতে পারে না। তার মানে সে নিজে একটা প্রোটেক্টিভ সিস্টেম তৈরি করে ফেলে ব্যাকটেরিয়াটা। আচ্ছা, তখন আর অ্যান্টিবায়োটিক তার কাজটা করতে পারে না। তো আচ্ছা, আপনার কথাটা বুঝতে পেরেছি আমরা সবাই যে অ্যান্টিবায়োটিক যখন ইউজ করা হয় ঘন ঘন, তখন ব্যাকটেরিয়াটা নিজেই তার এগেইনস্টে একটা প্রতিরোধ শক্তি তৈরি করে, এবং এর ফলে কি হয়, অ্যান্টিবায়োটিকটা আর কাজ করছে না। এখন আমরা কাজ করছে না অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, আমরা যে সপ্তাহটা পালন করছি, এখানে পদক্ষেপ নিয়ে ভবিষ্যৎকে সুরক্ষা করবে আমাদের থিম ছিল। আচ্ছা, এখন যেটা যে কেন আমরা এটা মানে সচেতনতা, এই যে অ্যান্টিবায়োটিক, আমি একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছিল, অসুবিধা আরেকটা অ্যান্টিবায়োটিক দিলাম, অসুবিধা আরেকটা দিলাম, ঠিক আছে, কিন্তু সচেতনতাটা কেন হচ্ছে? আমি যেটা আপনাকে বলে দিচ্ছি যে একটা অ্যান্টিবায়োটিক তৈরি বা ইফেক্টিভ আকারে তৈরি হয়ে আসতে কত সময় লাগে, সেই একদম রিসার্চ থেকে শুরু করে। স্যার, নরমালি আমরা যদি দেখি আমাদের অ্যান্টিবায়োটিকের একটা জেনারেশন থাকে, মানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, একটা আরেকটার থেকে বেশি কার্যকর। তো আমরা যদি অতীত ইতিহাস দেখি, আর গত 10 বছরে আমাদের যতগুলো অ্যান্টিবায়োটিক ওয়ার্ল্ড মার্কেট এবং বাংলাদেশে এসেছে, গত 5 বছরে কিন্তু এই অ্যান্টিবায়োটিক আসার পরিমাণটা সিগনিফিকেন্টলি কমে গেছে। কারণ ইফেক্টিভ এবং ডিফারেন্ট মেকানিজম অফ অ্যাকশন বা অ্যাক্টিভ অ্যাকশন দেয় এরকম ডিফারেন্সিয়েটিং অ্যান্টিবায়োটিক গুলো আসার পরিমাণ কিন্তু কমে গেছে।
তার মানে কি? তার মানে হচ্ছে আমাকে অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে ইফেক্টিভ প্যাথোজেনের এগেইনস্টে বা ব্যাকটেরিয়ার এগেইনস্টে ইফেক্টিভ অ্যান্টিবায়োটিকের অপশন কিন্তু আমাদের হাতে খুব বেশি নেই। আর একটা ব্যাকটেরিয়া যদি এক ধরনের অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে, তাহলে ওই প্রসেসে যতগুলো অ্যান্টিবায়োটিক কাজ করে সে সবগুলোর এগেইনস্টে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে। অর্থাৎ আমাদের হাতে অপশন লিমিটেড হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সিম্পল ইনফেকশনের মানুষ অনেক সিভিয়ার পরিণতিতে ভুগছে। এই জন্যই স্যার আমাদের সচেতন হওয়া মানে একটা অ্যান্টিবায়োটিক যখন ইফেক্টিভ আকারে কমার্শিয়াল আকারে আসে, এটা আস্তে আস্তে হয়তো 2-3 জন সায়েন্টিস্টের লাইফ চলে যায়। এক্স্যাক্টলি স্যার। কিন্তু ওষুধটা আস্তে আস্তে ধরেন 20 বছরের রিসার্চ, এক্স্যাক্টলি স্যার। 40 বছর রিসার্চ করেছে, কিন্তু 5 বছরের রেজিস্ট্রেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে রেজিস্ট্রেন্স হচ্ছে আমাদের দেশে কেন হচ্ছে, বা অন্যান্য দেশে কি একই হারে হচ্ছে কিনা যে কোনো অ্যান্টিবায়োটিক? আমাদের দেশে রেজিস্ট্যান্স হওয়ার হারটা অন্যান্য উন্নত দেশের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি। এর অন্যতম কারণ হচ্ছে মিসইউজ এবং ডোজটা কমপ্লিট না করা। একজন ফিজিশিয়ান জেনে বুঝে ভেবেই কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কোর্সটা দিয়ে থাকেন একটা পেশেন্টকে, সেটার ডিউরেশন, সিভিয়ারিটি সবকিছু বিবেচনা করে। কিন্তু যখন দেখা যায় যে পেশেন্ট 2-3 দিন পরে যখন ভালো লাগা শুরু করে, তখন সে আর এটা কমপ্লিট করে না। এইটা হচ্ছে অন্যতম বড় একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে অহরহ আমাদের ফার্মেসিতে কিন্তু প্রেসক্রিপশন ছাড়াই আপনি অ্যান্টিবায়োটিক চাইলে অ্যান্টিবায়োটিক পাবেন। ইট ইজ জাস্ট লাইক এ পিপিআই, এবং এটার ইউজেসটাও হচ্ছে পিপিআই এর মতোই হয়ে যাচ্ছে। কিন্তু অ্যান্টিবায়োটিকের ইউজেসটা এরকম সদিচ্ছা মতো করলে, ওটিসির মতো করলে এটা। আর আরেকটা বড় কনসার্নের বিষয় হচ্ছে আমরা যে ডেইরি প্রোডাক্ট গুলো খাই, মানে ফুড, মাংস, এই জায়গায় আমরা অনেকটাই নির্ভর হচ্ছে চাষের যে মুরগি বা ব্রয়লার এগুলোর উপর, এবং এগুলোর হেলথটাকে ইনক্রিজ করার জন্য অনেক ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের ইউজ গুলো হয়। তো সেই অ্যান্টিবায়োটিক, আমি হয়তো জীবনে কোনো অ্যান্টিবায়োটিক খাই নাই, কিন্তু দেখা যাবে যে আমার বডিতে 3-4টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়া গেছে, কারণ আমি ওই ওষুধ মাংসগুলা খেয়েছি যেখানে অ্যান্টিবায়োটিক ইউজ হয়েছে। আচ্ছা, আরো একটা জিনিস আমরা দেখেছি রোগীদের একটু জ্বর সর্দি কাশি হলে যে একটা অ্যান্টিবায়োটিক খেলো, নিজে খেয়ে ফেললো, খেলো, কেউ সিপিজিন খেলো, নিজে এটা বোধ হয় একটা কারণ। এটা অন্যতম একটা কারণ। এটা আমরা সেলফ মেডিকেশন বলতে পারি। নিজস্ব ডাক্তার। আচ্ছা, এখন আমরা এই যে রেজিস্ট্রেশন যদি ব্যবহার করতে থাকে, তাহলে এটাকে সচেতনতার জন্য আপনার সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? জি, অলরেডি আমাদের প্রশাসন একটা ডিজিডিএ যেটা আছে, ওষুধ প্রশাসন যে অধিদপ্তরটা, তারা 2023 সাল থেকে এটার এগেইনস্টে সিগনিফিকেন্টলি স্ট্রং ইনিশিয়েটিভ নিয়েছে। তারা প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে এটা ম্যান্ডেটরি করেছেন যে লাল লেবেল সহ অ্যান্টিবায়োটিক গুলোর প্যাকেজিং এ লাল লেবেল অ্যাড করতে হবে, এবং সেখানে সুস্পষ্টভাবে লিখতে হবে যে অ্যান্টিবায়োটিক ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া যাতে খাওয়া না হয়। এবং প্রত্যেকটা কোম্পানি এই গত অক্টোবর মাসে তাদেরকে রিপোর্ট সাবমিট করতে হয়েছে যে তাদের এই যে ডিরেকশনটা ছিল ডিজিডিএ, সেটা তারা ইমপ্লিমেন্ট করেছে কি করে নাই। তো এখন আপনার মানে দর্শকদের জন্য আমি বলবো যে বাংলাদেশের সকল ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের অ্যান্টিবায়োটিকে, আপনি এখন যখন ওষুধ কিনতে যাবেন দেখবেন যে রেড লেভেলে